খুশবু খুশবু। খুশবু, তুমি এই পর পুরুষটা ঘরে তুলছো কেন? আমাদের বাড়িতে বেলাল্লাপানা চলবে না। ও রিয়েলি? একটু আগে আপনি কি করছিলেন ভুলে গেছেন? স্যার আপনি খায় নেন, চলেন। না না মাম্মি, আমি আসলে বলতে চাচ্ছি যে মানে তুমি তো যথেষ্ট বুদ্ধিমান, তুমি কি করবে সেটা তো তুমি খুব ভালো করেই জানো। মানে আমি তো আর তোমার সিদ্ধান্তের উপরে কোনো কিছু চাপিয়ে দিতে পারি না মাম্মি। সেটাই তো, সম্পত্তি 3 ভাগ হবে, তবে তোর ক্ষেত্রে কিন্তু মিলা একটা শর্ত আছে। তাই নাকি? মানে ওদেরকে বাদ দিয়ে শুধু আমার উপরে শর্ত কেন মাম্মি? রাখতে হবে, তার কারণ তোর সঙ্গে শাকিল আছে। আমার কারণে? আমি আবার কি করলাম? করনি, করতে তো পারো। যাই হোক, কাল যদি মিলা আমাদের ফ্যাক্টরি বিক্রির ব্যাপারে কোনো ডিল হয়, তাহলে সমস্ত টাকা কিন্তু আমার অ্যাকাউন্টে আসতে হবে। আর সেটার যদি কোনো রকম ব্যত্যয় হয় বা অন্যথা কিছু হয়, তাহলে কিন্তু তোকে আমি কোনো সম্পত্তির অংশ দেব না। এটা কেমন কথা মাম্মি? তুমি তুমি এভাবে আমাকে অপমান করছো কেন? আশ্চর্য, কেন ধরেই নিচ্ছ যে একটা না একটা ঝামেলা হবেই? কারণ তোদের সম্পর্কে আমার অতীতের অভিজ্ঞতা তো ভালো না মিলা। রুমু, চল মা, চল। আশ্চর্য, এখন আমার স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো কেন? এর আগের বার তো ভয় দেখিয়েছিলে, এবার এবার কিছুই বললে না। স্ট্রেঞ্জ। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এখন সব কিছু আম্মির হাতে। একটা কিছু করতে গেলে আমাদের এতদিন স্বপ্ন একদম সব শেষ হয়ে যাবে। এখন পান থেকে চুনও খসানো যাবে না। এখন তাহলে কি করব আমরা? করবো কোনো একটা উপায় বের করতে হবে। এমন একটা উপায় যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। কি হলো এটা? দোয়া পইরা ভু দিয়া দিলাম, আল্লাহ আপনারে সব বালা মুসিবত থেকে হেফাজত করুক, অনেক ভালো রাখুক। গট ইট। আগেও তুমি একবার এমন করেছিলে। আগের আমি হলে কি ফিল করতাম জানি না, তবে এখন ভালোই লাগছে। আপনি এটা নিয়েই ঘুমাইছিলেন? হ্যাঁ, তোমাকে তো আর এখনই পাচ্ছি না, তাই এটা নিয়েই ঘুমিয়েছিলাম। থাক আর ঢং করেন না, আমি নাস্তা বানাতে চাই। ততক্ষণ আমি আরেকটু ঘুমিয়ে নিই। রাতে একদমই ঘুম হয়নি। বুঝতে পারছি স্যার, আপনি আরেকটু ঘুমান।
কি করছেন? গায়ে হাত দিচ্ছেন কেন? সরে ঘুমান। হচ্ছেটা কি? গায়ের উপর পা তুলছেন কেন? আরে ভাই, গায়ের উপর পা তুলবো নাকি পায়ের উপর গা তুলুম নাকি? স্যার আপনি একটু শান্ত হন। খুশবু একদমই নেওয়া যাচ্ছে না রে বলো। তুমি এক্ষুনি আমার সাথে চলো। কই যাব? কোথায় আবার? বাসা খুঁজতে। আজকে বাসা খুঁজে বের করব, ভাড়া নেব, আর তারপর কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলবো। স্যার আমি তো আপনাকে বলছি যে আব্বা আম্মা ছাড়া। জানি তুমি বিয়ে করবে না, কিন্তু আমার অবস্থা দেখে তোমার একটু খারাপ লাগছে না? ঠিক আছে, আমার 1 সপ্তাহ সময় দেন, আমি এদিকে সব কিছু গুছায়া গ্রামে যাব। ওকে, ডিল। আগামী 1 সপ্তাহ পরেই কিন্তু আমরা বিয়ে করবো, অ্যান্ড এইবার কিন্তু কোনো এক্সকিউজ শুনবো না। গ্রামে গেলে কি আব্বা আম্মা খুশির কোনো হদিস পাবো আমি, নাকি আমার যেমনটা মনে হয় ওনারা আমার আশেপাশে আছে, সেটাই কি সত্যি? কি এত সকাল সকাল উঠে পড়লা রোজিনা বেগম? ভালোই হয়েছে, একটু হালকা পাতলা নাস্তা বানায় ফেলো, খায় দেয় রওনা দেই। খালি পেটে রওনা দেওয়াটা ঠিক না। আপনি আপনি নামাজ পড়লেন কতদিন পর? পড়লাম, আল্লাহ আমার কথা শুনছে, একটু শুকিয়ে জানাইতে হইব না? খুশি খুশি রে, শিগগির আয় খুশি। কি হয়েছে আম্মা? সকাল সকাল আবার কি হইলো? তোর তোর আব্বা আজকে নামাজ পড়ছে। আসলে আব্বা আপনি নামাজ পড়ছেন? আরে এইটা নিয়ে এত কথা কওয়ার কি আছে? কেন জানি আমার ভিতরে একটা ডাক শুনলাম, আমার মনে হয় খুব শিগগিরই খুশবুর সাথে আমাকে দেখা হবে। আর আর সেই জন্যই তো আমাকে যাইতে হবে সুবর্ণপুর। কিন্তু বুবু তো সুবর্ণপুর যায় নাই, আমরা অনেকবার খবর নিছি। আমাকেও যাওয়ানোর দরকার নাই খুশবুর বাপ। আবার ডরায়, আসলে তোমাকে ডরটা কোথায় আমি বুঝতে পারতেছি না। আমি ওর পাওনা টাকা ডরে দিব, আমাকে বাড়িটা বুঝে নেব, এই তো। তারপর আব্বা মিজাইর না শয়তানি করলে তো আপনার মাথা ঠিক থাকবো না তখন। আরে কি কর, হ্যাঁ আগের দিন কি আছে? এই হামিদ আলীর আগের মতো অপমান কইরা কেউ পার পাইব না। আচ্ছা এই তাড়াতাড়ি সব গুছগাছ করো তো, করো করো করাই। আমি সাহেব,
জরুরি বলেই আসলাম। দেখেন তো এটা আপনাদের মেয়ে খুশবু কিনা? স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। ওফ ম্যাম এখন আমি কি করব? ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নাও কুইক। মিলা, মিলা, একটা গুড নিউজ আছে। ফারহানের সাথে আমার কথা হয়েছে, ও আজকে অফিসে আসছে। যদি সব কিছু ব্যাটে বলে মিলে যায় তাহলে তো তাহলে ফ্যাক্টরিটা খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে, তাই তো? রাইট। কিন্তু মিলা, মাম্মি যে শর্ত দিল সেটার বিষয়ে তো আমি কোনো বুদ্ধি বের করতে পারলাম না। তুমি কোনো বুদ্ধি বের করতে পেরেছো? পেরেছি। কি বুদ্ধি শুনি? পানিটা। কি হলো বলছো না কেন? ব্যাপারটা ভেরি সিম্পল। মাম্মি যেভাবে বলেছে সব কিছু সেভাবেই করতে হবে, ব্যাস। ননসেন্স। এখানে বুদ্ধির কি হলো? এত কষ্ট করে ফ্যাক্টরিটা বিক্রি করলাম আমরা, এখন সমস্ত টাকা চলে যাবে মাম্মির অ্যাকাউন্টে। নো ওয়ে। দিস ইজ দ্য অনলি ওয়ে শাকিল, আর কিচ্ছু করার নেই। এসব কি বলছো মিলা? এতদিন যে আমি কষ্টটা করলাম টাকার জন্য, সেটা কোনো দাম নেই তোমার কাছে? এখন সব টাকা যদি মাম্মির কাছে চলে যায় তাহলে আমাদের কি হবে একবার ভেবে দেখেছো? কি আর হবে? আমরা তো না খেয়ে মরবো না। মিলা, তুমি হঠাৎ এরকম মাম্মিস গার্ল হয়ে গেলে কিভাবে? এভাবে কথা বলছো কেন? কথা বলছি কারণ আমিও মাম্মির মতোই তোমাকে ঠিক বিশ্বাস করতে পারছি না। আর কি করলে তুমি আমাকে বিশ্বাস করবে শুনি? বলো বলো, জবাব দাও। কন্ট্রোল ইউর সেলফ স্যার। আপনি দেখতে পাচ্ছেন না ম্যাম অসুস্থ? আবার কি হয়েছে? ম্যাম কাল রাত থেকেই অসুস্থ। প্রেগনেন্সি রিলেটেড কিছু সমস্যা দেখা দিয়েছে, একটু পরে ডক্টরের কাছে নিতে হবে। আর আপনি এই মুহূর্তে এসে ম্যামকে এইভাবে চার্জ করছেন? মিলা ডাক্তারের কাছে যাবে, কিন্তু আমাকে তো অফিসে গিয়ে ফারহানের সাথে সবকিছু ফাইনাল করতে হবে। আপনার না এই একটাই সমস্যা, নিজের স্বার্থ ছাড়া আর কিচ্ছু বোঝেন না আপনি। আর এখন থেকে ম্যামও তাই করবেন, আগে নিজের স্বার্থ তারপর অন্য কিছু। মারিয়া, গুড জব। থ্যাংক ইউ। আমি শুয়ে দিচ্ছি। চলো। আস্তে। ওকে, শুতে হবে না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। স্যার গো, স্যার এইটাই আমার খুশবু স্যার। এই যে খুশবু আমার মায়া আছে, আমার মায়া। স্যার আপনি বুবুরে পাইছেন? পাইছেন আপনি? পেয়েছি। কেন জানি আমার বারবার মনে হইতেছিল আজকে আমি খুশবুর কোনো খবর পাবো। হে আল্লাহ, হে আল্লাহ, তুমি এই পাপী বান্দারে তুমি ছাইড়া দাও নাই আল্লাহ। শয়তানের খপ্পরে পইড়া আমি অনেক দূরে চলে গেছিলাম। আমারে মাফ করো আল্লাহ, আমারে মাফ করো।
আমি জানতাম আল্লাহ আপনারে কোনোদিনও ভুলা যায় নাই, যাইরা যায় নাই। আল্লাহ পাপি হোক মুমিন হোক, তার সব সৃষ্টিরই সমান খেয়াল রাখে। কতদিন পর বোবর নামে একটা আশার কথা শুনাইলো আল্লাহ। এতদিন আমি ভুল করছি, আর ভুল করব না। খুশবুরে পাইলে আমি সিন্নি খাওয়াবো, মানত করব, নফল নামাজ পড়বো। এতদিন কি ভুল করেছেন? শরবত বানাইছি স্যার, আমি আর শরবত বানাবো না। এটা কি বললেন আপনি? আপনার এই ভুল না করার সিদ্ধান্ত আপনার জীবনটাকে আরো বড় ভুল বানিয়ে দিতে পারে। মানে কেমনে? হামিদ সাহেব, আমি লক্ষ লক্ষ টাকা এই ব্যবসায় ইনভেস্ট করেছি। এখন যদি আপনি আমাকে মাঝ রাস্তায় ছেড়ে চলে যান, সেটা কি আমার সাথে জাস্টিস হবে? আর এই ইনজাস্টিসের জন্য আপনার আল্লাহ আপনাকে মাফ করবে? স্যার, আপনি আপনি আমার খুশবুর খবর আইনা দিছেন। খুশবুরে আমরা হারাই ফেলাইছিলাম। আমার শুকায়া যাওয়া বাগানে আপনি আবার খুশবু নিয়ে আসছেন স্যার। আমার এই সারা শরীরের চামড়া কাইটা আপনারে যদি জুতা বানায় দেই, তবুও স্যার আপনার ঋণ কোনোদিন শোধ হবে না স্যার। ছি ছি হামিদ সাহেব, আমি এমন মহান কিছু করিনি। একটা কথা মনে রাখবেন, আপনি আমার কর্মচারী না, আপনি আমার ভাই, আমার বন্ধু। আমি স্রেফ আপনার একটা কাজে আসার চেষ্টা করেছি মাত্র। অ্যাকচুয়ালি আমরা তো ভেতরে যাওয়ার সুযোগই পাচ্ছিলাম না। থ্যাংক ইউ মিস্টার শাকিল। বিশেষ করে আপনার স্টাফরা, স্পেশালি আপনার ম্যানেজার মিস্টার করিম, উনি তো হুলস্থুল কাণ্ড ঘটিয়ে রেখেছে আমাদের স্বাগত জানানোর জন্য। আগে গেস্টরা বিদায় হোক, তারপর আপনার ব্যবস্থা করছি। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হামিদ সাহেব, আমি এখনো 20 লক্ষ টাকা লসে আছি। এই টাকাটা উঠলেই আমি আমার কাজ বন্ধ করে দেব। আর আপনারাও খুশবুকে পেয়ে যাবেন।